ঘরে বাইরে চাপের মুখে পড়ে অবশেষে অবস্থান বদল কেন্দ্রের। সহবাসের সম্মতির বয়স 16 বদলে ফের 18। মন্ত্রিগোষ্ঠীর সম্মতির পর যৌন নির্যাতন প্রতিরোধ বিলের খসড়ায় চূড়ান্ত সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভাও। এরপরই এদিন বিলটি নিয়ে দুদফায় সর্বদল বৈঠকে বসে কেন্দ্র। বিলে উল্লেখিত একাধিক বিষয় নিয়ে আপত্তি তোলে বিরোধীরা। সহবাসের সম্মতির বয়সীমা 18 থেকে কমিয়ে 16 করায় আপত্তি তোলে সিপিআই, বিজেপি এবং সমাজবাদী পার্টি। অন্যদিকে জেডিইউ, এআইডিএমকে বা ডিএমকের মতো দলগুলি বয়সীমা নিয়ে আপত্তি না তুললেও অন্যান্য বেশ কয়েকটি প্রস্তাবে আপত্তি তুলেছে। রাজ্য সরকারগুলির মতামত নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে এরপরই বিলের ভবিষ্যতের কথা ভেবে কেন্দ্র অবস্থান বদল করতে বাধ্য হয়। 16 বদলে সহবাসের সম্মতির বয়সীমা 18তেই রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পঞ্চায়েত ভোট নিয়ে জট অব্যাহত, অবস্থানে অনড় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সূত্রে খবর, ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে সোমবার মঙ্গলবারের মধ্যেই কমিশনকে চিঠি দেবে বলে স্থির করে সরকার। কিন্তু মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভার জেরেই তার সম্ভবত পিছোচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, বিনপুরের সরকারি অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন। ভোটের দিন ঘোষণা হয়ে গেলে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে, তখন কোনো প্রকল্প ঘোষণা করা যাবে না। বুধবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান। সরকারি সূত্র থেকে এখন জানা যাচ্ছে 24 ও 27 এপ্রিল ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে সম্ভবত বৃহস্পতিবার কমিশনকে চিঠি দিতে পারে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রথমে চেয়েছিলেন এক দফায় পঞ্চায়েত ভোট, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট করতে হলে করতে হবে 3 দফায়। রাজ্য সরকার এরপরে 2 দফায় ভোট করতে চেয়ে কমিশনকে চিঠি দেয়। সূত্রের খবর, তৃণমূলের একাংশ মনে করছে সরকারের প্রস্তাব না মেনে রাজ্য নির্বাচন কমিশন যদি আদালতেরও দ্বারস্থ হয় তাহলেও তাদের লাভ, কারণ সেক্ষেত্রে মামলা কয়েক মাস ধরে চলার সম্ভাবনা। এদিকে মে মাসেই শেষ হচ্ছে পঞ্চায়েতগুলির মেয়াদ। সেক্ষেত্রে মামলা চললে সরকার প্রতিটি জেলাতেই প্রশাসক নিয়োগ করে দিতে পারবে। এর জেরে 2014 লোকসভা ভোটের আগে পঞ্চায়েতে ত্রিমুখী বা চতুর্মুখী নির্বাচনী লড়াই এড়াতে পারবে তৃণমূল। পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া নিয়েও দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকবে না। তবে তৃণমূলেরই আরেকটি অংশ মনে করছে প্রশাসক দিয়ে পঞ্চায়েত চালানোয় অসুবিধাও রয়েছে, কারণ সেক্ষেত্রে জেলার নেতা কর্মীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। এর জেরে তৃণমূল স্তরের সংগঠনে ক্ষোভ তৈরি হতে পারে। বিধানসভার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে স্পিকারের দ্বারস্থ হচ্ছে বামেরা। বামেদের অভিযোগ, হাউসকে বিভ্রান্ত করেছেন সোনালী গুহ। সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বিতর্ক চলাকালীন বক্তব্য পেশ করতে ওঠেন সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। হট্টগোলের মধ্যেই শাসক দলের উদ্দেশ্যে সুশান্ত ঘোষ প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রাক্তন আইএএস অফিসার তথা প্রাক্তন তৃণমূল নেতার বিতর্কিত বইয়ের বক্তব্যকে চ্যালেঞ্জ করে মামলা করা হচ্ছে না কেন? প্রশ্ন তুলতে সুশান্ত ঘোষকে থামিয়ে দেন ডেপুটি স্পিকার সোনালী গুহ। তিনি বলেন, মামলা হয়েছে, বিষয়টি বর্তমানে বিচারাধীন। এমনকি কথোপকথনটি বিধানসভার কার্যবিবরণী থেকে বাদও দেওয়া হয়। বিধানসভার ডেপুটি স্পিকারের এই দাবি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। বইটির লেখক দীপক ঘোষের দাবি, মামলার কথা তার জানা নেই, এই সংক্রান্ত কোনো কাগজপত্রও তিনি পাননি। লেখকের এই দাবির প্রেক্ষিতে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে হাউসকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। তার প্রশ্ন, যার বিরুদ্ধে মামলা তিনিই জানেন না, তবে কি সঠিক তথ্য না দিয়ে হাউসকে বিভ্রান্ত করা হচ্ছে? এখনো বুকের মধ্যে বাসা বেঁধে আছে ভয়, এখনো চোখ বুঝলে স্পষ্ট হয়ে ওঠে সেই ছবিটা। মঙ্গলবার ফের বেলপাহাড়িতে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। ঠিক 7 মাস 10 দিন আগে 2012-র 8ই আগস্ট যে বেলপাহাড়িতে সভা করতে এসেছিলেন, সেই সভার সামনে দাঁড়িয়ে সারের দাম নিয়ে প্রশ্ন করেছিলেন বিনপুরের শিলাদিত্য চৌধুরী। উত্তর মেলেনি। মুখ্যমন্ত্রীর সৌজন্যে কপালে জুটেছিল মাওবাদী তকমা। 14 দিনের হাজতবাসে বদলে গিয়েছে জীবনটা। মনের মধ্যে গেড়ে বসেছে ভয়, তাই যেতে চান না মুখ্যমন্ত্রীর সভায়। সেই আতঙ্কের রেশ কাটিয়ে এখনো বেরিয়ে আসতে পারেননি শিলাদিত্য। মুখ্যমন্ত্রীর কাছে সবার আর্জি, মামলাটা তুলে নেওয়া হোক। রবিবার মহেশতলাতেও শিলাদিত্য কাণ্ডের পুনরাবৃত্তি ঘটে। অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী কেন এলেন না, পুরমন্ত্রীর কাছে প্রশ্ন করেন প্রতাপ নস্কর নামে এক যুবক। পুরমন্ত্রীর নির্দেশে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় প্রতাপ তৃণমূল কর্মী। প্রশ্ন করেও রেহাই পান তিনি, কিন্তু রেহাই মেলেনি শিলাদিত্যর। দলীয় সমর্থক না হওয়াতেই কি প্রশাসকের এই দ্বিচারিতা, উঠছে প্রশ্ন।